আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বরিশালের ইজ্জত বাঁচিয়েছেন মেহেদী মিরাজ, মানে বরিশালের লঞ্চ ডুবুডুবু অবস্থা থেকে বাঁচিয়েছেন মেহেদী মিরাজ। আর এবারের বিপিএল এর সবচেয়ে দক্ষ ক্যাপ্টেন এখন পর্যন্ত আমার কাছে মনে হয় খুলনা টাইগার্সের এনামুল হক বিজয়। এবারে বিপিএল এ যে 7টি ফ্রাঞ্চাইজির 7জন ক্যাপ্টেন রয়েছে তাদের মধ্যে আমার কাছে এখন পর্যন্ত সবচেয়ে দক্ষতার পরিচয় দিয়ে যাচ্ছেন বলে মনে হচ্ছে এনামুল হক বিজয়। কারণ হচ্ছে প্রত্যেকটা দলই মোটামুটি ভালো খারাপ এভারেজ রয়েছে, কিন্তু খুলনা টাইগার্স এবার একটা সাদা মাটা দল নিয়ে যেভাবে এগিয়ে যাচ্ছে, শুধুমাত্র এখানে আমি সব ক্রেডিট আসলে এনামুল হক বিজয়কে দিতে চাচ্ছি। কারণ হচ্ছে এনামুল হক বিজয়ের মানে দক্ষ নেতৃত্বের কারণে আসলে খুলনা টাইগার্স এত দূর এগিয়ে যাচ্ছে। বিশেষ করে বিপিএল এর শুরু থেকে এখন পর্যন্ত টানা 4টি ম্যাচ জিতে 8 পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে খুলনা টাইগার্স, যেখানে ঢাকা এবং সিলেট পর্বে তারা অলরেডি 5টি ম্যাচ খেলেছে। আজকে দিনের শুরুতে তাদের খেলা ছিল ফরচুন বরিশালের সাথে। ফরচুন বরিশাল আসলে একটু ব্যাকফুটে বলা যায়, তারা প্রথম টানা 3টি ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের 5ম স্থানে রয়েছে। তো খুলনা ফরচুন বরিশালকে আসলে আবার সবাই যেটাকে বলে থাকে যে জাতীয় দলের একটি ছায়া দল, কারণ জাতীয় দলের ম্যাক্সিমাম প্লেয়ারে আসলে ফরচুন বরিশালে খেলেছে। তামিম ইকবাল, মেহেদী মিরাজ, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম সহ মানে সৌম্য সরকার, সব মানে তারকা ব্যাটসম্যান সবই কিন্তু ফরচুন বরিশালের। তো যেখানে খুলনা টাইগার্স শুধুমাত্র 155 রানের টার্গেট দিয়েছিল ফরচুন বরিশালকে, ফরচুন বরিশাল এই মানে 155 রান তারা করতে গিয়ে যেভাবে আসলে উইকেট বিলিয়ে দেওয়ার মিছিল শুরু হয়েছিল, বিশেষ করে তামিম, মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, সৌম্য সরকার তারা যখন মানে রানের চাকা সচল রাখতে পারছিল না, এ জায়গায় মেহেদী মিরাজ কিংবা শোয়েব মালিক এই দুইজনের অসাধারণ পারফরমেন্স আসলে হারা ম্যাচটা জিতেছে। মানে বরিশালের লঞ্চটা আসলে আজকে মানে সাগরে ডুবে যাচ্ছিল, এই ডুবন্ত লঞ্চটাকে বাঁচিয়েছে মেহেদী মিরাজ এবং শোয়েব মালিক। তো এখানে যে কথাটা না বললেন, আমার কাছে যেটা মনে হয় যে এনামুল হক বিজয়ের নেতৃত্ব অসাধারণ নেতৃত্ব ছিল। বিশেষ করে 18 ওভার পর্যন্ত তার যে বোলিং করানোর যে কৌশলটি, আমার কাছে মনে হয়েছে আসলে একজন বাংলাদেশের যদি ভবিষ্যতে তাকে মাথায় রাখা হয় যে ক্রিকেটের একটা অসাধারণ ক্যাপ্টেন পেতে যাচ্ছে এনামুল হক বিজয়। এনামুল হকের ক্যাপ্টেন্সি আমার কাছে অসাধারণ লেগেছে এবং তার বোলিং লাগানোগুলা মানে কার পরে কাকে বোলিং করাবে এটা খুব অসাধারণ ছিল। তো আমার কাছে মনে হচ্ছে খুলনা টাইগার্স আরো অনেক দূর এগিয়ে যাবে মানে শুধুমাত্র এনামুল হক বিজয়ের নেতৃত্বের কারণে। তো বিপিএল এর আজকে একটি জমজমাট লড়াই আছে এবং দ্বিতীয় ম্যাচটি সিলেট স্ট্রাইকার্স এবং রংপুর রাইডার্স। এখন পর্যন্ত যে অবস্থা রংপুর রাইডার্স ইতিমধ্যে মানে আমার ভিডিও বানানোর সাথে সাথে রংপুর রাইডার্স সিলেট স্ট্রাইকার্সকে আসলে বড় ব্যবধানে হারিয়ে দেওয়ার কথাই রয়েছে। বিশেষ করে পয়েন্ট টেবিলের 1 নম্বরে হচ্ছে খুলনা টাইগার্স, 2 নম্বরে চট্টগ্রাম, 3 কুমিল্লা ভিক্টোরিয়ান্স আছে, রংপুর রাইডার্স এখনকার ম্যাচটি যদি জিতে যায় রংপুর রাইডার্স 3 চলে আসবে, কুমিল্লা ভিক্টোরিয়ান্স 4। তো আমরা প্রত্যাশা করছি কুমিল্লা ভিক্টোরিয়ান্স আবারও চ্যাম্পিয়ন হবে ইনশাআল্লাহ। তো গতকালকের ম্যাচের একটি কুইজ ছিল, এই কুইজে আসলে 12 জন সঠিক উত্তর দিয়েছেন। এখান থেকে আমি লটারির মাধ্যমে 2 জন সঠিক উত্তরদাতা নির্বাচন করেছি, এর মধ্যে হচ্ছে এসকে আলাউদ্দিন এবং এমডি সবুজ হোসেন। আপনাদের সাথে খুব শীঘ্রই যোগাযোগ হবে, আপনাদের পুরস্কার পেয়ে যাবেন। তো ভিডিওটা যারা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং কুইজে যারা অংশগ্রহণ করছেন সবাইকে অংশগ্রহণ করার জন্য অভিনন্দন জানাচ্ছি। ভালো থাকবেন সবাই, আরেকদিন কথা বলবো একটা ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।